তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? তো এইরকম ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইরকম ভিডিও অনেক ট্রেন্ডিং এ চলতেছে। এরকম ভিডিও এডিট আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। সর্বপ্রথম আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট। এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এবং নর্মাল একটা ভিডিও আপনাদের শ্যুট করে নিতে হবে আগে। তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এরকম নর্মাল ভিডিও আপনারা হচ্ছে আগে শ্যুট করে নেবেন, ঠিক আছে? আর ভিডিও যদি শ্যুট করে না জানেন বা ভিডিও কীভাবে শ্যুট করতে হয় এই বিষয় নিয়ে যদি ভিডিও চান তাহলে নিচে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন, তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবে এরকম নর্মাল ভিডিও কীভাবে আপনারা শ্যুট করবেন, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এডিটিং করবেন প্রফেশনাল টাইপের। অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এখানে টাচ দেওয়ার পর আপনার গ্যালারি যতগুলো ভিডিও আছে সব ভিডিও এখানে চলে আসবে। এখান থেকে আপনি যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন, ঠিক আছে? তো সেই ভিডিওর উপরে একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর এখান থেকে এই অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। স্টার্ট, এখানে টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা দেখাবো যে ভিডিওটা এডিট করবো সেই ভিডিওটা আপনাদের প্লে করে দেখায়। তো সেই ভিডিওটা কেমন আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? এই ভিডিওটা কোনো ধরনের এডিট করা হয়নি, এই ভিডিওটা মূলত হচ্ছে নর্মাল, ঠিক আছে? এখন মূলত হচ্ছে এই ভিডিওটা আমি এডিট করব, ঠিক আছে? তো তার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন টুলস অনেকগুলান, তো এদিকে টান দিবেন। টান দেওয়ার পরে এই অপশনটা খুঁজে নেবেন, অ্যাডজাস্ট, এখানে একটা টাচ দিবেন। অ্যাডজাস্ট অপশনের উপরে টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ব্রাইটনেস সর্বপ্রথম হচ্ছে আপনারা বাড়াবেন, ঠিক আছে? আপনার ভিডিওতে যদি ব্রাইটনেস বেশি থাকে তাহলে হচ্ছে আপনার ব্রাইটনেস বাড়ানোর দরকার নেই, ঠিক আছে? ব্রাইটনেস একটু হালকা করে বাড়াবেন। এরপর দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা হচ্ছে একটু বাড়াবেন, এটা একটু বাড়াবেন। তারপর তৃতীয় নাম্বার এটা দেখতে পাচ্ছেন, এটা একটু বাড়াবেন। তো এই তিনটা হচ্ছে আপনারা বাড়াবেন, ঠিক আছে? এরপর এদিকে স্ক্রল করবেন, করার পর হচ্ছে এখান থেকে এই অপশনটা খুঁজে বের করবেন। তারপরে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। তো সর্বপ্রথম হচ্ছে এখান থেকে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। এই অপশনের উপর টাচ দেওয়ার পর এখান থেকে এই তিনটা দেখতে পাচ্ছেন, এই তিনটায় হচ্ছে আপনার অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তো সর্বপ্রথম নিচকারিটা হচ্ছে একটু বাড়াবেন, নিচকারিটা। তারপর দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে একটু বাড়াবেন, ঠিক আছে? এরপর তৃতীয় নাম্বার এটা একটু বাড়াবেন। এরপর এখান থেকে দ্বিতীয় এটা দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা টাচ দিবেন। এরপরে সেম ভাবে যে তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করতে হবে। তো নিচের এইটা একটু বাড়াবেন, ঠিক আছে? তো উপরের এটা একটু বাড়াবেন। এরপর এখান থেকে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। এখান থেকে মূলত হচ্ছে আমরা স্কাইটা চেঞ্জ করব, ঠিক আছে? তো তার জন্য এখান থেকে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। স্কাইটা দেখতে পাচ্ছেন, একে সবার নিচে যেটা আছে এটা একটু বাড়াবেন, ঠিক আছে? এটা হালকা করে বাড়াবেন। বাড়াবেন আর দেখবেন যে কেমন হচ্ছে, ঠিক আছে? বেশি করে বাড়ালে করে আপনার হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো অল্প করে বাড়ানোর চেষ্টা করবেন। এরপর দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় নম্বর অপশনের উপর একটা টাচ দিলাম। এরপর দ্বিতীয়টার যে তিনটা আছে এই তিনটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করব, ঠিক আছে? তো তার জন্য এটা একটু বাড়াবেন, একটু অ্যাডজাস্ট করবেন। আপনারা হচ্ছে এগুলো কম বেশি করে দেখবেন, ঠিক আছে? এখানে যদি আপনার এডিটটা হয়ে যায় তারপর এখান থেকে এটার উপরে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে টিক চিহ্ন না করলে আপনি যে এডিটটা করলেন সেটা করলে আপনার ভিডিওতে অ্যাড হবে না, ঠিক আছে? তো এখান থেকে টিক চিহ্নটা করে নেবেন। তো করার পর এদিকে স্ক্রল করবেন। তো এখন মূলত হচ্ছে আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাবো যে এডিট করার পর কেমন হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো আমি এখন হচ্ছে আপনাদের প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আগের চেয়ে অনেক সুন্দর ইমপ্রুভ হয়েছে এবং অনেক সুন্দর করে লাগতেছে এই ভিডিওটা, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, ঠিক আছে? তো তার জন্য এদিকে হচ্ছে আপনারা স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করার পর নিচের দিকে দেখতে পাবেন অডিও, এটার উপরে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফাইল, এটার উপরে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে মূলত হচ্ছে আপনার সব ভিডিও এখানে চলে আসবে। আপনি যেকোনো একটা ভিডিও থেকে আপনার মিউজিক ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আগে থেকে আপনি মিউজিকটা ডাউনলোড করে রাখবেন আপনার ফোনের ভিতরে, ঠিক আছে? তো আমি একটা মিউজিক দিচ্ছি, তো সেই মিউজিকের উপরে একটা টাচ দিলাম। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এটার উপরে একটা টাচ দিব। তাহলে হচ্ছে মিউজিকটা আমার ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? মিউজিকটা যদি আপনার ভিডিও থেকে বড় হয়ে যায়, দেখতে পাচ্ছেন আমার ভিডিও থেকে মিউজিকটা বড় হয়ে গেছে। তো এটা কিভাবে ঠিক করব? তো তার জন্য ভিডিওর শেষে নিয়ে যাব আমরা। এই যে সাদা বারটা দেখতে পাচ্ছেন, এই বারটা হচ্ছে আপনার ভিডিওর শেষেটা নিয়ে যাবেন, ঠিক আছে? তো এরকম করে হচ্ছে আপনারা ভিডিওর শেষে এই বারটা অ্যাড করবেন। তারপর হচ্ছে মিউজিক অপশনের উপরে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে ক্রপ আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে হচ্ছে এটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো এখন আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। এরপর এই ভিডিওটা আমি সেভ করে আপনাদের দেখাবো আগে কিরকম এই ভিডিওটা ছিল এবং এডিট করার পর কেমন হয়েছে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে যদি আপনার সব কাজ কমপ্লিট হয়ে যায় কিভাবে এই ভিডিওটা আপনারা সেভ করবেন? তো তার জন্য উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার 100% হওয়ার পর ফোনে এই ভিডিওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে?
তো দেখতে পাচ্ছেন আমি সাইড বাই সাইড দুইটা ভিডিও করে দিয়ে দিয়েছি, একটা হচ্ছে এডিট করছি ভিডিওটা আর একটা হচ্ছে এডিট ছাড়া। কেমন হয়েছে সেটাগুলো আপনারা নিজে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর কোনো জায়গা যদি বুঝতে না পারেন সেটা আপনারা নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।